नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च जगत्पूज्य महाकारुणिक तथागत सम्यक सम्बुद्ध श्रीचरणे कृतज्ञ प्रणाम निवेदन करे পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। ইনি কালকে যেখানে আমরা শেষ করছিলাম সেখান থেকে আরম্ভ করো। অভিধর্মের কালকে আমরা ইয়া পর্যন্ত পড়েছি যে উপাদান ধুয়ে মুছে যায়, ওই জায়গায় উপাদানটা আলোচনা করেছিলাম। কি উপাদান? স্থূল উপাদান ধুয়ে মুছে যায়। আসতে হবে যে এই স্তরে চিত্তের কেবল দুইটি ধ্যান অঙ্গ বা চৈতসিক অবশিষ্ট থাকে। এক হচ্ছে যে উপেক্ষা, পরম মানসিক সমতা বা নিরপেক্ষতা, সুখ দুঃখের অতীত। ভান্ত ওই যে পঞ্চম ধ্যান যেটা, ওইটা আলোচনা করতেছে আর কি, মানে উপেক্ষা। ওই জায়গায় উপেক্ষাটা কিরকম থাকে, অর্থাৎ সেটা হচ্ছে পরম মানসিক সমতা বা নিরপেক্ষতা, সুখ ও দুঃখের অতীত। মঙ্গলক ভান্তে ওই ওই উপেক্ষাটা কি উনি কি সাময়িক ভাবে কি ওই সুখ দুঃখকে কি অনুভব করতে পারে না? যে অনুভব করতে পারে না এমন না, এগুলোকে উপেক্ষা করেন। আর পক্ষান্তরে অনুভব করেন না, এটাও বলা চলতে পারে। আপনারা সবাই চিন্তা করলেও বুঝবেন বিষয়টা। আমাদের মানসিকতা ঠিক যেদিকে সেটাই আমরা বুঝতে পারি, বাকিগুলো আমাদের সম্পূর্ণ অনুভূতির বাইরে। আমরা যখন সুখের দিকে মনোনিবেশ করি আমাদের মনে সুখ লাগে, দুঃখের দিকে মনোনিবেশ করলে আমাদের দুঃখ লাগে। আর যখন আমার এই দোনো বিষয়ের প্রতি উপেক্ষা, আমি দোনো বিষয়েই আমার চিত্ত নিবদ্ধ করতেছি না, দোনো বিষয়ের প্রতিই আমার চিত্ত অনবদ্য, আমি এগুলোকে অ্যাভয়েড করতেছি, তখন আমার এই দোনোটা বিষয়ের উপলব্ধি আসার বিষয় না। তবে ওনার যে এগুলো উপলব্ধি করার ক্ষমতা নাই এমন না, এটা খুব মানে বিষয়টা ওইভাবেই বুঝতে হবে। সবগুলো কথা কিন্তু আসছে এখানে, উপেক্ষা বিষয়টা কিরকম এনে বুঝে গেছে নিশ্চয়ই আমার কথাতে। হ্যাঁ, তাহলে বলো তো একটু, এটা পরিষ্কার করে একটু। কিন্তু এটা হচ্ছে যে অর্থাৎ মানে এক কথা যেটা সমঝোতা, মানে দুনো সাইডে হচ্ছে যে উনি সুখ বা দুঃখটা সমানভাবে উনি মানে উপেক্ষিত করে ফেলেন। আমি এই কথাটা কি জন্য বললাম যে উনি কি অনুভব করেন না, যে ওই কথার কারণে আমি এই কথাটা বলছি এখন না। হ্যাঁ, উনি কি সুখ দুঃখ অনুভব করেন না, যে ওই কথার উত্তরে আমার এই কথা ছিল। তাহলে সেখানে আমি কি বলছিলাম, যে আমরা স্বাভাবিকভাবেই জানি যে আমাদের যে দিকে দৃষ্টিভঙ্গি সেদিকেই আমাদের সমস্ত সুখ দুঃখ বেদনা এটা সেটা এগুলো থাকে। যে আর আমার যেহেতু এখনের কার্যক্রম এই সুখ দুঃখকে পুরোপুরি উপেক্ষা করা, আমার সমস্ত শারীরিক স্থূল বিষয়গুলোর প্রতি সমস্ত মানসিকতা
আমি এখান থেকে সরিয়ে নিলাম, এগুলোকে আমি কোনোটাকেই কি করছি না, আমার আলম্বনটা রূপবচর বটে, কিন্তু এগুলো আমার এখন উপেক্ষিত আমার কাছে। আলম্বনটা রূপবচর বটে, কিন্তু আমি রূপকে তখন উপেক্ষা করতেছি। এটা রূপে উপেক্ষা বলা চলে, এই সুখ দুঃখে উপেক্ষা বলা চলে। তবে আমাদের মাথায় রাখতে হবে নির্বাণ উপেক্ষার সমতুল্য বিষয়টা নয়। যে উপেক্ষা বিদর্শন উপেক্ষা, সে উপেক্ষা এখানে নর্মালি সমতা পর্যায়ে এটা আসবে না। তবে যেহেতু আমরা অভিধর্মের আলোকে পড়তেছি, আর যদি এটাকে যদি বলি যে কি আমরা সাম্মা সমাধি যদি বলি, তাহলে কিন্তু ওই বিপাশনার সঙ্গেও কিন্তু এটা পুরো লিঙ্ক আছে এই উপেক্ষার। দর্শক বলে বলতে পারে কায়িক, মানসিক, বাসরিক প্রতিক্রিয়াহীন এবং বলা যায় প্রতিক্রিয়াবিহীন এক দৃষ্টিকোণ থেকে বলা যায়, এবং নর্মালি সেই মুহূর্তে কোনো রকমের প্রতিক্রিয়া থাকেও না। আর উপেক্ষা যে অবস্থাটা আছে সেটাও এক প্রকারের প্রতিক্রিয়া বটে। আশা করি বুঝতে পারছেন, যেটাকে আমরা উপেক্ষা বলতেছি সেটাও এক প্রকারের প্রতিক্রিয়া, মনের প্রতিক্রিয়া। প্রত্যেকটা চিত্তই এক প্রকারের প্রতিক্রিয়া। নির্বাণ প্রতিক্রিয়াহীন, নির্বাণ চিত্ত কোনো প্রতিক্রিয়া নয়। এ নিয়ে এই কথাটাকে বোঝা গেছে? এগুলো উপেক্ষা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথা। হ্যাঁ, তারপর হচ্ছে একাগ্রতা, চিত্তের অবিচল একনিষ্ঠতা। যদিও এই স্তরের মন অত্যন্ত শান্ত, তবুও সাধকের ধ্যানের আলম্বন বা অবজেক্টিভ তখনও থাকে একটি রূপ বা বস্তুগত ধারণা, যেমন কশিন বা আলোর চাকা। সাধক উপলব্ধি করেন, যতক্ষণ ধ্যানের পেছনে কোনো রূপ বা বস্তুর অস্তিত্ব জড়ানো থাকবে, ততক্ষণ মন সম্পূর্ণ মুক্ত হতে পারবে না। রূপের এই সীমাবদ্ধতা ভাঙ্গার আকাঙ্ক্ষাই তাকে অরূপ ধ্যানের দিকে ঠেলে দেয়। এটা আমরা কালকে এটা পড়ছিলাম তো না? হ্যাঁ, এটা পড়তে আশা করি সবাই বুঝে গেছেন। বান্তে, তাহলে এখানের উপেক্ষাটা বোঝাবে যে পঞ্চম ধ্যানের উপেক্ষাটা বোঝাবে শুধু রূপের ক্ষেত্রে, অর্থাৎ ওই রূপের প্রতি উনি রূপটাকে উপেক্ষিত করে ফেলতেছে। আচ্ছা, সেটাও বলছি, আবার বলছি যে কি এটা যদি সাম্মা সমাধি হয়, সম্যক কথাটা আসলে ওনার কাছে বিপাশানার উপেক্ষাও উপলব্ধ আছে, উনি বুঝেন। যদি এটাকে নাম সম্যক সমাধিই যদি দিতে হয়, নর্মালি আমরা প্রথম থেকে পঞ্চম ধ্যান পর্যন্ত সম্যক সমাধি বলি। যদি যথোপযুক্ত স্মৃতি সেখানে সম্পাদিত হয়, তাহলে সেটাকে আমরা সাম্মা সমাধি বলি। আর যদি সাম্মা সমাধি হয়, এই উপেক্ষা বিদর্শন সংলগ্ন, এটাই বলছি। যে
এটা সবসময় চিত্তের উপর নির্ভর করে আর কি। হ্যাঁ, আর না হলে ওভাবে হবে, আর যদি সম্যক সমাধি হয় এভাবে হবে, এটাই। তাহলে কিভাবে ঠেলে দেয়? ওনার যদি অর্থাৎ ইচ্ছা থাকে, রূপের প্রতি। ওনার যদি ইচ্ছা হ্যাঁ। থাকে, এরপরেও আরো ধ্যান করার ইচ্ছা থাকে, তখনকার জন্য এই কথাগুলো, এই যদিও থেকে আবারও। যদিও এই স্তরে মন অত্যন্ত শান্ত, তবুও সাধকের ধ্যানের আলম্বন বা অবজেক্টটি তখনও থাকে একটি রূপ বা বস্তুগত ধারণা। বুঝা গেছে? হ্যাঁ। কিন্তু ওই অবস্থায় মন অত্যন্ত শান্ত। শান্ত মানে এখানে বুঝতে হবে যে আমি শান্ত বলতে এখানে বোঝাতে চেয়েছে আমি কোনো রূপের প্রতি এখন রমিত নই। রূপের প্রতি আমি রমিত নই, কিন্তু আমার ধ্যানের আলম্বনটা কিন্তু রূপগোচর। রূপে আমি রমিত নই। আমি রূপ এখন পছন্দ করি না বা রূপকে উপেক্ষা করি। পছন্দ না করা এক জিনিস, উপেক্ষা করা এটা আরেক জিনিস, আরেক পর্যায়ে। পছন্দ না করা এবং উপেক্ষা করা এটা দুইয়ের মধ্যে একটু ব্যবধান আছে। কিরকম ব্যবধান উপাসক দীপন বাবুকে বলতে পারবেন? আমি পরে বলবো একটু করে, তারপরে লিখে রাখতে হবে। দীপন বাবুরটা একটু শুনি, বলে। পছন্দ না করা এবং উপেক্ষা করা এই দুইয়ের মধ্যে একটু তফাৎ আছে। এই তফাৎটা একটু করে বলেন। উপাসক পুতুল বাবু জানা থাকলে বলতে পারবেন। উপাসক পুতুল বাবু বলেন। পছন্দ না হলে বিদ্বেষ ভাব হয় আর কি, একটু উৎপন্ন হয় পছন্দ না হলে। উপেক্ষার মধ্যে দেখা নেই এরকম না। উপাসিকা অমিত বড়ু বলেন তো। উপেক্ষা, এখানে উপেক্ষা হবে যে মানে এখানে তো মানে পরম মানসিক সমতা বা নিরপেক্ষ সুখ দুঃখের ওদিকে যেতে হবে না, যখন অপেক্ষা, ওদিকে যেতে হবে না, জাস্ট আমাদের প্রশ্ন যেটা সেখানে প্রশ্নটা ছিল যে এরকম অপছন্দ, উপেক্ষা এবং অপছন্দ এই দুইয়ের মধ্যে কি তফাৎ ব্যবধান। আমি বলছি যে কি উপেক্ষাটা এমন যে এটা অপছন্দ এবং উপেক্ষা এই দুইয়ের মধ্যে দারুণ এক তফাৎ আছে, ব্যবধান আছে। অপছন্দটা উপেক্ষা না, এটা বলছি যে এটা সম্পর্কে আপনি যেটা জানেন এটা বলবেন। যে এখানে বলতে উপেক্ষা তো উনি তো সুখ দুঃখটা এটা তো উপেক্ষা নিরপেক্ষ ভাবে উপেক্ষা করে আসছে, কিন্তু এখানে একাগ্রতার মধ্যে যখন এসে চিত্তের অভিযোগ মানে যদিও বা এখানে উপেক্ষা করে আসছে, যদি চিত্ত মন শান্ত শান্ত তবু ওনার এই রূপের প্রতি একটা মানে রূপকে দেখে শুনে মানে ওনার একটা রূপের প্রতি একটা মানে এই যে রূপ তো সবকিছু দুঃখ কষ্ট এগুলো সবকিছু আছে। তো এটা দেখে ওনার এটা মানে এই বিষয়টা নিয়ে উনি রূপকে মানে অপছন্দ করতেছে, মানে রূপের প্রতি যা ঘটনা সবগুলো দেখে উনি তখন এটা পছন্দ করতেছে, উনি ওই রূপের দিকে যাবে তখন। এটা অপছন্দ করা এটা তো ভান্তে অবশ্যই বেদনার ইয়ার মধ্যে আমার দোমনুষ্য বেদনাটা অবশ্যই উৎপন্ন হবে। সেটা এটা হচ্ছে যে অর্থাৎ এই হ্যাঁ, দোমনুষ্য চিত্ত যখন উৎপন্ন হয় সেটা অবশ্যই আমার একটা অকুশল চিত্ত, এবং সেটা আমার মধ্যে যে রাগচিত্ত দেশচিত্ত এটা অবশ্যই উৎপন্ন হবে। আর হচ্ছে যে উপেক্ষাটা হচ্ছে যে অর্থাৎ এটা আমার এই ওই ওই ইয়াটার প্রতি কোনো ধরনের কোনো সুখ বেদনাও নাই, ওটা কোনো দুঃখ বেদনাও নাই। দুটোটাকে আমি যখন উপেক্ষিত করে ফেলি তখন সেটার তখনই কিন্তু আমার চিত্ত কিন্তু শান্ত হয়ে যায়, এবং যেটা আমরা সম্যক সমাধি হিসেবে যেটা বলি এই ক্ষেত্রে এটা।
ঠিক আছে পুতুল বাবু, এক কথাতে খুব অসাধারণ উত্তর দিয়েছেন। এটা খুব ভালো করে ক্লাস না করলে এত অল্প সময়ে অল্প কথায় এই উত্তরগুলো দেওয়া যায় না। আপনাকে ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ। এনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুরোটা বলেছে। অমিতাপুর এটা লিখে রাখতে হবে। ও এটা অপেক্ষা চিনার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। হ্যাঁ, এগুলো আবার যে কোথাও বইয়ে লেখা থাকবে এমন কিন্তু না। অপেক্ষা মানে আমি তো ওর ভালোতেও কিছু যায় আসে, আমি পাত্তাই দিই না এগুলো। দেখলে আমি না দেখার বান করে থাকি, দেখিও না, বুঝছেন না? অপেক্ষা তো আমার এই রূপের কার্যক্রম, এতে ভালোতেও আমার কিছু যায় আসে না, খারাপেও কিছুই আমি মনে করি না। উপেক্ষা। তা আমি এখানে অপছন্দ করলে তো বিদ্বেষ উৎপন্ন হবে, এক কথায় সোজা কথা। বিদ্বেষ উৎপন্ন হলে তাহলে আমি তার উপেক্ষা করলাম কোথায়? এটাকে আমি উপেক্ষা করতে পারি নাই, আমার কাছে এটা উপেক্ষিত হয় নাই। অমিতাপূর্বক কীভাবে লিখবেন অবশ্য আমি বুঝতে পারতেছি না, আপনি আপনার মতো করে সাজিয়ে লিখবেন জায়গাটা। এই ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো উপেক্ষা চিনতে আমাদেরকে খুব সহযোগিতা করে। আর উপেক্ষা কোনো নর্মাল বিষয় না, যেহেতু নির্বাণও এক প্রকারের উপেক্ষা, সেজন্য খুব গুরুত্বপূর্ণ। এনেই তারপরে হচ্ছে রূপ থেকে অরূপের উত্তরণের প্রক্রিয়া। অভিধর্মের ভাষ্য গ্রন্থ বিশুদ্ধি মার্গ অনুসারে পঞ্চম রূপধ্যান থেকে প্রথম অরূপ ধ্যান বা আকাশ অনন্তায়তনে যাওয়ার জন্য সাধক 3টি সুনির্দিষ্ট মানসিক পদক্ষেপ গ্রহণ করে। পঞ্চম রূপধ্যান: অসীম রূপ বর্জন, অসীম শূন্যতার উপলব্ধি, আকাশ অনন্তায়তন চিত্ত। এই জায়গাটা বুঝাই বলো। অর্থাৎ এখানে বলছে যে অর্থাৎ রূপ থেকে মানে কিভাবে অরূপের মানে অরূপ চিত্ত উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা। এখানে 3টি মানে যেটা মানসিক মানে আমাদের মানসিক পদক্ষেপ নিতে বলেছেন, সেখানে একটা হচ্ছে যে কশিন রূপ বর্জন, 2 নাম্বার হচ্ছে যে অসীম শূন্যতার উপলব্ধি, 3 নাম্বার হচ্ছে যে আকাশ অনন্তায়তন। বলেন তো এখানে কে যেন কি বলতে যাচ্ছে বলেন। কে বলতে চাইছিল? আচ্ছা ঠিক আছে। অর্থাৎ এখানে কশিন রূপ বর্জন মানে অর্থাৎ যে আমরা রূপ বছরের, বিশেষ করে এখানে একটা কশিন মানে আমরা আলোকেই বুঝাই। তো ওই আলোটাও হচ্ছে যে মানে একটা রূপ। তো ওই রূপটাকে যখন আলোটাকে যখন আমাদের মন থেকে সরাবো, এগুলো সবকিছু হচ্ছে যে একটা মানসিক, অর্থাৎ একটা আবার চেতনা। বলো, কোশিন মানে? কশিন মানে আলো না বানতে? কোশিন মানে আলো না, কোশিন মানে দশ কোশিনের যে কোনোটা হতে পারে। আলোক ও কশিনের মধ্যে এটা পড়বে না? হ্যাঁ অবশ্যই, নাকি 10 কোশিনের মধ্যে আলোকও একটা আছে। এখন বোঝা গেছে? হ্যাঁ। মানে কোশিন মানে কষন না, ওই যেরকম কাজ করে। কোশিন মানে কর্ষণ আর কি। এখানে চিত্ত কর্ষণ করে এভাবে কার্যক্রম করা যায়, সেজন্য এগুলোকে বৌদ্ধিক পরিভাষায় কোশিন নাম দেওয়া হয়েছে। হ্যাঁ এনে তারপরে তো এরপর ওই আলোটাকে বা ওই রূপটাকে যখন সরিয়ে যখন উনি ওই জায়গায় একটা শূন্যতা উপলব্ধি করবেন বা একটা আকাশ মানে এটা একটা শূন্যতা জায়গা যখন উপলব্ধি করবেন, তখন ওই জায়গায় উনি বুঝেন যে এটা তো অনন্ত, মানে ওই শূন্য জায়গাটাকে তিনি তখন অনন্ত মনে করেন।
তখন এভাবে আকাশ অনন্তায়তন চিত্রটা উৎপন্ন করেন। হুম, এটা হচ্ছে যে এটাই অসীম হচ্ছে মানে যে শূন্যতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ বোঝার জন্য। হ্যাঁ, এখানে দশক অসীম বাদ দেওয়া, আর সেই সঙ্গে আমরা এটাও বলতে পারি যে যে আমরা যে রূপগুলো চিনে আসছি সেই রূপের অনস্তিত্ব হচ্ছে যে এই আকাশ, একেবারে টোটালি রূপের অনস্তিত্ব। আর এই ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, কঠিন রূপ বর্জন, কঠিন রূপ বর্জন। ওটা বর্জন করার মাধ্যমেই আমার আকাশ উপলব্ধি হবে, না হলে আকাশ উপলব্ধি, আকাশ বোঝা কোনোভাবেও সম্ভব না। যেমন ওই আমরা আগে পুরোশূন্য এই আকাশকেই আকাশ বলতাম, কিন্তু সেখানে আমরা কি দেখলাম, আবার বাতাস আছে সেখানে। আকাশটা সম্পূর্ণ একটা মনের উপলব্ধির বিষয়, এখানে উপলব্ধি করে যেতে হবে, উপলব্ধি করে বুঝতে হবে। তারপরে আকাশ অনন্তায়তন চিত্ত, এই অসীম শূন্যতার উপলব্ধিই আকাশ অনন্তায়তন চিত্ত। এটা বাদ দিলে পুরো অসীম আকাশ, এই উপলব্ধিই হচ্ছে যে আকাশ অনন্তায়তন চিত্ত। এর প্রত্যেকে বান্তে আলো, আলো তো আমরা রূপ হিসেবে চিনি, আর যদি অন্ধকার, অন্ধকার এটা কি? অন্ধকার তো রূপ। ভান্তে এটা কিভাবে রূপ হবে? চোখ দিয়ে দেখতেছি যে, আমরা সকল রূপে হয়েছে চোখে আকাশ তারপর দেখছিলাম। তো এখানে যে আকাশটা আসছে, তো এটা কি রূপের মধ্যে কি আসলে কি পড়বে না এই ক্ষেত্রে? আমরা 28 প্রকার রূপের মধ্যে আকাশ ধাতুও দেখেছি, বুঝছেন? এটা আমরা কালকে আলোচনা করেছিলাম। এই আকাশ ধাতু এটাও অষ্টকলাপ যেটা বলছি, এখানে কিন্তু অটোমেটিকভাবে প্রত্যেকটা জায়গাতে এটা আছে, সর্বক্ষণ থাকবে। এটা না থেকে না রেখে উপায় নাই, কিন্তু এগুলোকে হিসাব করা হয় না। এটা পরিচ্ছেদ রূপ হিসাবে, মানে পরিচ্ছেদ বেষ্টনী, এটা হচ্ছে রূপের বেষ্টনী হিসাবে আমরা জেনেছিলাম, রূপকোষের রূপকলাপের বেষ্টনী। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটা বাইরের বস্তু হিসাবেও কল্পনা করি, মানি, বৌদ্ধিক পরিভাষা সেভাবেই এটা লেখা আছে। আমরা যখন আবার 28 প্রকার ধাতুকে আলোচনা করব পার্ট পার্ট একটা একটা করে, হ্যাঁ, তখন আপনি এটা পুরোপুরি আবার বুঝবেন। আপাতত আমরা আকাশটা আলোচনা করি, আর এটা প্রশ্নটা লিখে রাখেন। এখন যদি এটার মধ্যে যদি আবার ঢুকে যায়, এখন এটা বুঝাইতে যাই, আবার লম্বা আসবে। হ্যাঁ, সেজন্য প্রয়োজনে আমরা একটা একটা রূপ, আকাশকে চেনার জন্য আসলে 28 প্রকার রূপ একটা একটা করে প্রত্যেকটা স্বরূপ আমাদের বোঝা দরকার, যথা ধারণা। কেননা এই রূপ বর্জনেই আকাশ চেতনা, আকাশ অনন্তায়তন চিত্ত উৎপন্ন হতে পারে। সেই ক্ষেত্রে আরো কিছু ব্যাপকতা আছে, যেমন
নামরূপ থেকে পুরো উত্তরণ, ওই হচ্ছে যে নির্বাণ। সেই ক্ষেত্রে সমস্ত রূপী অবস্থা, তখন আমরা এই আকাশকেও, এটা বর্জনের ব্যাপার তখন আসবে, আকাশকেও তখন আমরা আরেক পর্যায় থেকে আমরা আবার চিনব। যাই হোক, আমি ওদিকে এখন যাচ্ছি না, ওটা আমরা বিস্তারিত যেদিন আলোচনা করব সেদিন। এটা একটু শেষ করি। হ্যাঁ, আর আশা করি এমনি আমি কি বলতে চাইছি এর মধ্যে বুঝে গেছেন আপনি। হ্যাঁ, এনে তারপরে তারপর হচ্ছে কশিন উদ্ঘাটন অর্থাৎ রূপের উচ্ছেদ। সাধক তার মনের ভেতরে ধরে রাখা পঞ্চম রূপ ধ্যানের সেই বস্তুর রূপ বা আলোর ঝাঁকাকে হঠাৎ করে মন থেকে সরিয়ে বা উদ্বোধন করে নেন। মনের ভেতর ধরে রাখা পঞ্চম। এটা বুঝে গেছে এদূর পর্যন্ত? আমরা এতক্ষণ পর্যন্ত যেই ধ্যানগুলোর মাধ্যমে এই পঞ্চম ধ্যান পর্যন্ত এসেছিলাম, অথবা আলোর চাকা, যেই কিছুর মাধ্যমে আমরা এই পর্যন্ত এসেছি, হঠাৎ করে মন থেকে সরিয়ে বা উদ্বোধন মানে কি? উদ্বোধন করে নেন মানে হচ্ছে যে এটা একটা আছে, খুব সুন্দর শব্দ আছে। উদ্বোধন মানে হচ্ছে যে এই অবস্থাটাকে জয় করা, এই রূপী অবস্থাটাকে জয় করা, বা এটাকে পরাভূত করে দেওয়া, বা এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়া। এই জাতীয়। তারপরও উপাসক দীপেন বাবা, আপনি এই উদ্বোধন কথাটার শব্দটার অর্থটা বের করেন। নতুন দ্বার খোলা, সে অর্থেও হতে পারে, সেটাও খারাপ না কথাটা। এখানে যেহেতু আমি এটা করে নতুন জায়গায় প্রবেশ করতেছি, বলা যেতে পারে। বলে এখানে উদ্বোধনের অর্থ দিচ্ছে যে সাধারণত কোন নতুন প্রতিষ্ঠান, প্রকল্প, বই বা কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা বা শুভ আরম্ভকে উদ্বোধন বলা হয়। আবিধানিক অর্থের মূল ভাব হলো জাগরণ, চেতনা সঞ্চার বা কোনো কিছুর আনুষ্ঠানিক উদ্বোধন বা উন্মোচন। ঠিক আছে। শূন্যতার উদয়। রূপের সে আলম্বনটি মন থেকে সরে যাওয়ার সাথে সাথে সেখানে এক অন্তহীন অসীম শূন্য স্থান বা আকাশের উদয় হয়। আমি বারবার বলছি, এগুলো, এই রূপের সমস্ত সংজ্ঞা যখন যে মুহূর্তে আমার কাছ থেকে চলে যাবে, তখন তো আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না আর। যেগুলো নিয়ে এতক্ষণ আমি ছিলাম, 28 প্রকার রূপ নিয়ে আমাদের সমস্ত কল্পনা জল্পনা সব কিছু, ওটার মধ্যে কোনোটাই ওই আমার চিত্তে এখন জায়গা নাই। আর চিত্তে জায়গা নাই মানে আমরা কোনো কিছু দেখিও না তখন।
তখন রূপ সংজ্ঞা কোনো কিছু থাকেও না, সাধকের রূপ নামক কোনো অবস্থা থাকে না। খুব সহজ, একটু মানে মনোযোগ দিলে আপনারা পড়তে পড়তেই বুঝে যাবেন এগুলো। তারপরে নতুন নতুন আলম্বন গ্রহণ। সাধক তখন সেই সদ্য উদিত অসীম শূন্যতাকে নিজের ধ্যানের নতুন আলম্বন হিসেবে শক্ত করে নেন। তিনি মনে মনে সূত্রায়িত করেন, আকাশ অনন্ত। বুঝে গেছে এখন? হ্যাঁ। ওই রূপের অনস্তিত্ব, ওই শূন্যতাকেই অসীম হিসাবে তিনি দেখেছেন। এখন উনি ওই বিষয়টাকেই, ওনার তপজপ সবকিছু এবং ওনাতেই ওই ওই অবস্থাতেই সমস্ত মন মানসিকতা, সমস্ত একাগ্রতা ওই জায়গাতে, ওটাকেই সূত্রায়িত করেন। মানে বলতেছে যে ঠিক ওটাকেই আলম্বন বানিয়েছেন এখন। আকাশ অনন্ত। আর সূত্রায়িত বলা হচ্ছে যে মানে কি, ওটা তিনি মনে প্রাণে সর্বকিছুতে, ওটাই জপ, ওটাই তপ। তারপরে চৈতসিকের অবস্থা না, অভিধর্মের আলোকে আকাশ অনন্তায়তনের মনস্তত্ত্ব যখন সাধক সফলভাবে রূপের সীমানা পার হয়ে এই স্তরে প্রতিষ্ঠিত হন, তখন অভিধর্মে তার চিত্তকে অরূপাবচর চিত্ত হিসেবে গণ্য করা হয়। এদূর বুঝতে পারছেন সবাই আশা করি। এটা আমরা আগে থেকেই জানি, পড়েছি। ক তাহলে আলম্বন মানে অল্প বছর আলম্বন হবে এরকম না? অবশ্যই আকাশ অল্প বছর আলম্বন। দীপেন বাবু এখানে দেখছেন ব্যাপারটা খুব সূক্ষ্ম। ওখানে আমরা আকাশকে 28 প্রকার রূপের মধ্যে একটা দেখেছি, খেয়াল করছেন? আবার এখানে এই আকাশকে কিন্তু আমরা এখন কি করতেছি, অরূপ বচর আলম্বন বলতেছি। এবং ওই আলম্বনকে যে চিত্ত আলম্বায়িত করে, সেই চিত্তকে আমরা অরূপ বচর চিত্ত বলতেছি। তাইলে ওইটা, ওই আকাশকে যখন আমরা 28 প্রকার রূপের সঙ্গে তুলনায়িত করে হিসাব করি, তখন সেটা রূপের অন্তর্গত। আর যখন ওই 27 প্রকার অবস্থা বর্জন করে আমি যখন চিন্তা করব, এটা হয়ে যাচ্ছে তখন অরূপ। খুব পরিষ্কার। 27 প্রকার ঠিক ওভাবে আরো কিছু কম আছে, যাই হোক আমরা এটা পরে হিসেবে যাব। এখন আপাতত ওইভাবেই বুঝেন। 27 প্রকার রূপী অবস্থা বাদ দিলে এই আকাশের অস্তিত্ব কি তখন? বুঝতে পারছেন? আর পড়তে লাগবে না, এটা বুঝলে হয়ে যাবে। 27-এর অবস্থা বাদ দেন, তারপর এটাকে দেখেন। একদম পরিষ্কার না? এখন পুরো অরূপ আপনি একদম নির্দ্বিধায় বলতে পারেন তো? আকাশ অরূপ একদম পুরো কমপ্লিট। ঠিক এই জায়গাটা বুঝলে আকাশ অনন্তায়তন অবস্থাটা পুরো, এই সিস্টেমটা বোঝা আর কোনো কষ্ট নাই। অমিতাপূর্ব ক্লিয়ার না? উপাসক জ্ঞানশ্রী সিংহ আসে না আজকে? যারা বিশেষ কারণবশত ক্লাস করতে পারবেন না, অবশ্যই এগুলো একটার পর একটা খুব সিরিয়াল করা ক্লাস, একটা না বুঝলে আর একটা বোঝার উপায় নাই।
পরবর্তীতে প্রশ্ন করবেন বটে, কিন্তু প্রশ্নের আগামাথা তালমিল খুঁজে পাবেন না। তারপরে চৈতসিকের অবস্থা। অভিধর্মের সূক্ষ্মতম বিশ্লেষণটি এখানেই। পঞ্চম রূপধ্যান এবং প্রথম অরূপধ্যান আকাশ অনন্তায়তনের মধ্যে ধ্যানাঙ্গের বা চৈতসিকের কোনো পরিবর্তন হয় না। দুইটি স্তরে কেবল উপেক্ষা এবং একাগ্রতা, এই দুইটি চৈতসিকেই সক্রিয় থাকে। ঠিক এই পয়েন্টটা বুঝলে কেন সূত্রপিটক মতে এমন চতুর্থ ধ্যান গণা হয় আর অভিধর্ম পিটক মতে কেন পঞ্চম ধ্যান গণা হয়, অরূপকে কেন আলাদা করা হয়েছে, এই জায়গাটা বুঝলে এই দোটানাতে বা হিসাবে গরমিলের ব্যাপারটা আর কোনো ব্যাপার নাই, একেবারে পরিষ্কার। ঠিক এই জায়গাটা যদি বুঝে যায়, এনি আমি যা বলতে চাইছি বুঝতে পারছো না? হ্যাঁ, অর্থাৎ ওই আর মধ্যে থাকে যে আপনার চৈতসিক দুটাই হচ্ছে যে উপেক্ষার একাগ্রতা নিয়ে চিত্তের মধ্যে অবস্থান করে আর কি। অর্থাৎ আমি এখন আকাশ অনন্তায়তনের মধ্যে আমি আছি, আমার আলম্বন ভিন্ন, আকাশ আলম্বন, কিন্তু আমার এই উপেক্ষা যে অবস্থাটা ছিল, রূপে উপেক্ষা তথা অন্যান্য বিষয়ের কথা যেভাবে আমরা সুখ দুঃখের বিষয় সহ নানা বিষয় আমরা আলোচনা করেছি, ওই উপেক্ষাটা এখনো বিদ্যমান আছে এবং সে সঙ্গে একাগ্রতাও আছে। তাহলে অঙ্গগুলো আমরা আকাশে যেমন দেখব, বিজ্ঞানীও তেমন দেখব, আকিঞ্চতিও তেমন দেখব, নৈবসংজ্ঞা নাসংজ্ঞাতেও তেমন দেখব। অঙ্গ হিসেবে সবগুলো এক হয়ে গেল না? হ্যাঁ। পঞ্চম ধ্যানে রূপগোচর পঞ্চম ধ্যানে যা দেখেছি এখানেও অঙ্গগুলো সেম রয়ে গেল না? এখন বোঝা গেছে পুরোটা? তো সেই হিসাব মতে যদি অঙ্গের হিসাব ধরে ধরতে যাই, পুরো সবগুলোকে এক বলা যায় না। এটাই আলম্বন ভেদে এভাবে আমরা হিসাব করতে পারি, আবার আলম্বন বাদ দিলে যদি অঙ্গ হিসাব করতে যাই তখন এটার অপরিবর্তিত অবস্থা। তারপরে তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটি চৈতসিকের নয়, বরং আলম্বনের। পঞ্চম রূপধ্যানের আলম্বন ছিল স্থূল রূপ, আর আকাশ অনন্তায়তনের আলম্বন হলো নিরাকার অসীম আকাশ। আলম্বনটি নিরাকার ও সূক্ষ্ম হওয়ার কারণে এই স্তরের উপেক্ষা ও একাগ্রতা পঞ্চম রূপধ্যানের চেয়ে বহু গুণে বেশি শক্তিশালী ও শান্ত হয়। বুঝে গেছে তো না? আমি তো ওর এখানে কিছু বোঝার বাকি আছে। আমরা বোঝা তো গেছে, এখানে পার্থক্যটা হচ্ছে যে মানে
এখানে চৈতসিকের নয়, আলম্বন পঞ্চম রূপধ্যানের আলম্বন ছিল যে স্থূল রূপ বলতে আমরা যেটা রূপধ্যানের মধ্যে মানে যেগুলো যে বাড়ি দর্শন কোশিন রূপ এগুলো তো বাড়ি মানে এগুলো ছিল এখানে। আর আকাশ অনন্তায়নের আলম্বন হচ্ছে যে নিরাকার, এখানে শূন্যতার মধ্যে এটা আলম্বনটা মানে এটাই বলছে আর কি। এমনি আকাশ চিনতে পারছেন এখন মোটামুটি না? হ্যাঁ বানতে আমি কিছুক্ষণ আগে বললাম যে যেমন দীপেন বাবু বললো যে আকাশ তো আমাদের 28 প্রকার রূপের মধ্যে একটা আকাশ ধাতু, ঠিক আছে? আকাশ ধাতু হিসাবে আমরা এটাকে চিনছি। তাহলে সেটা কিভাবে আবার ইয়ে হলো? তখন আমরা কি বলছিলাম যে ওই 27 বাদ দিয়ে যখন আকাশটাকে যখন বুঝি তাইলে তখন ওটার কি অবস্থা, কি পরিস্থিতি? ওটার কোনো আকার দেখা যাবে আর না বানতে ওখানে বানতে আকাশটা রূপের মধ্যেও আকাশটা ওখানে ওই আমরা যে এখানে চারি মহাভূত রূপ, তারপর এখানে ভূত উৎপন্ন রূপের মধ্যে ওখানে একটা মানে ইয়ে আছে, ওই আকাশটাই একটু এটা আবার আলাদা হয় না নয় আবার মানে আলাদাও এই ধরনের একটা ইয়ে আছে এখানে। ঠিক আছে, এনেই তারপরে তারপর হচ্ছে চিত্তের রূপান্তর। সাধকের আধ্যাত্মিক অবস্থান অনুযায়ী অভিধর্মে এই আকাশ অনন্তায়তন চিত্তকে 3 ভাগে বিন্যস্ত করা হয়। আকাশ অনন্তায়তন কুশল চিত্ত, সাধারণ সাধকদের অর্জিত পূর্ণময় ধ্যান চিত্ত। 2 হচ্ছে যে আকাশ অনন্তায়তন বিপাক চিত্ত। এই ধ্যানে পারদর্শিতার ফলে মৃত্যুর পর অরূপ ব্রহ্মলোকে প্রথম স্তরের দেবতার পুনর্জন্ম নেওয়ার চিত্ত। আকাশ অনন্তায়তন ক্রিয়া চিত্ত, বুদ্ধ বা অরহতদের ক্ষেত্রে উৎপন্ন চিত্ত, যা কোনো নতুন কর্ম বা ফল তৈরি করে না। এতদূর পর্যন্ত কারো বোঝার কোনো অসুবিধা তো নাই? উপাসক দীপেন বাবু, পুতুল বাবু, ওই আকাশ মানে কুশচিত্ত উৎপন্ন হলে তাহলে ওই মৃত্যুর পরে মানে একটা জন্ম নিবে বানতে এরকম না, মানে বিভক্তা ফল বিভাগ দিয়ে মানে ফল দিবে আর কি। আকাশ সমান্তরালে ওর উপর জন্ম নিবে এরকম মতো না। আবার এই চিত্তকে আমরা চিত্ত যখন পড়ছিলাম, কুশল চিত্ত, তারপরে বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত 3 ভাগে পাইছিলাম না একই চিত্তকে আমরা? এইটা বলা হচ্ছে এখানে চিত্তের রূপান্তর, এই বিষয়টা এখানে ইয়ে করা হয়েছে আর কি। এটা আমরা তো জানি যখন করা হয় ওই চিত্ত যখন মনুষ্যলোকে থাকা অবস্থায় করা হয় তখন এটা হচ্ছে যে কুশল চিত্ত। আর অরহতরা সেম বিষয়, অরহতগণ করলে তখন এটা ক্রিয়া চিত্ত। সেম বিষয় সেম চিত্ত যখন চ্যুতিকোণে উৎপন্ন হয় তখন এটা বিপাক চিত্ত। চ্যুতিকোণে উৎপন্ন হওয়া মানে তখন তিনি ব্রহ্মলোকে জন্মগ্রহণ করতেছেন, দীর্ঘকালের জন্য একই অবস্থা নিয়ে তিনি থাকবেন, এটাকে বলা হয় বিপাক চিত্ত। এখানে আর তেমন কিছু আলোচনা নাই আশা করি, না? ভান্তে যারা শ্রোতাপন্ন হন, সুকৃতাগামী বা অনাগামী পর্যন্ত হন, ওনারাও যদি এই চিত্তটা উৎপন্ন করে তখন এটা তো ক্রিয়া চিত্ত হিসেবে বলা যাবে না, এটা তো কুশল চিত্তের মধ্যে ধরা হবে না।
এবং কি অরহৎ মার্গ লাভীদের জন্য এটা কুশল চিত্ত হিসেবে ধরা যাবে। হ্যাঁ তারপরে হ্যাঁ কোন মানুষ বা কোন সাধক বা ব্রহ্মচারী যদি একজন পুরুষ আর কি যদি নির্বাণ দিতে চায় তাই কি সবগুলো ফারিয়ে দেবে জানতে শতাপত্তি সক্রিয়গামী অনাগামী অরহৎ ফল এগুলো সবগুলো কি ফারিয়ে দেবে? এগুলো পার হওয়ার বিষয় না, এরকম বললে ব্যাপারটা বিদঘুটে হয়ে যাবে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা যে উপেক্ষা বলছিলাম, ওই উপেক্ষাতে এটার আভাস আছে। আমি যখন এই নির্বাণ উপলব্ধি করব, নির্বাণ দেখব, বুঝবো, জানবো, জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে, আর নির্বাণ ছাড়া জগতের জাগতিকতা যত আছে সব কিছুর অনিত্যতা, দুঃখতা, অনাত্মতা আমার এমনভাবে চেনা হয়েছে, জানা হয়েছে, বোঝা হয়েছে যে আমার চিত্ত আর এই কোনো জাগতিকতার মধ্যে আর যায় না। ঠিক এই অবস্থাটাকেই বলা হয় নির্বাণ। আর শ্রোতাপত্তি, সুকৃতাগামী, অনাগামী, অরহৎ মার্গ, এগুলোতে এখনো একেবারে ফাইনালি সবগুলো অনিত্য চিনার চরম পর্যায়ে এখনো যায় নাই, দুঃখ চিনার চরম পর্যায়ে এখনো যায় নাই, অনাত্মা চিনার চরম পর্যায়ে এখনো যায় নাই। কিন্তু হ্যাঁ, অনিত্য উপলব্ধি, দুঃখ উপলব্ধি, অনাত্মা উপলব্ধি, শ্রোতাপত্তি, মার্গলাভী, ফললাভী, সুকৃতগামী, অনাগামী, অরহৎ মার্গলাভী, এদের সকলের মধ্যে কিন্তু আছে স্তর বাই স্তর, বুঝছেন? ওখানে গেলে একেবারে ফাইনালি সব শেষ। যেমন আমরা শ্রোতাপত্তি এবং সুকৃতগামীর মধ্যে যে তফাৎগুলো দেখেছিলাম, শ্রোতাপত্তি মার্গে মধ্যে 3 সংযোজন চিহ্ন, আর সুকৃতগামী মার্গে 2 সংযোজন হাফ চিহ্ন হয়, আরো হাফ চিহ্ন হয় অনাগামী লাভ করলে। তারপর বাকি 5 সংযোজন অরহৎ ফল লাভ করার সঙ্গে সঙ্গে ছিন্ন হয়, আর কোনো সংযোজন থাকে না। ওই জায়গাটা বুঝলেও আমাদের নির্বাণ বুঝে, প্রত্যেকটা জায়গা বুঝে বুঝে নির্বাণ বুঝে, এগুলো সোজা, একেবারে সোজা। তাহলে নির্বাণটা বলতেও আমাদের মানে একটু চিন্তা ভাবনা করে বলতে হবে, যারা অভিধর্ম পাঠক। মানে কথাগুলো ঠিক আছে, নর্মাল কথা, আমরা সচরাচর বলেই থাকি, বলেই ফেলি, হ্যাঁ, কিন্তু যারা অভিধর্ম পাঠক তাদের কথাতে অন্যরকম একটা ব্যাপার থাকতে হবে। আশা করি আমি কি বলতে চাইছি উপাসক বুঝছেন। আর নির্বাণ সম্পর্কেও আরেকটু নতুন উপলব্ধি নিশ্চয়ই আপনার হয়েছে। বুঝা গেছে? তারপরে তারপর হচ্ছে যে সার সংক্ষেপ। অভিধর্মের আলোকে পঞ্চম রূপ ধ্যান হলো মনকে সম্পূর্ণ নিস্পৃহ অর্থাৎ উপেক্ষা ও একনিষ্ঠ করার চূড়ান্ত লৌকিক স্তর।
আর সেই নিস্পৃহ মনকে যখন রূপের বাঁধন ছিঁড়ে অসীম শূন্যতার ছড়িয়ে দেওয়া হয়, তখনই জন্ম নেয় অরূপ অরূপ ধ্যান, আকাশ অনন্তায়তন। এটি সাধককে পরবর্তীতে আপনার আগে আলোচিত বিজ্ঞানানন্তায়তন অসীম চেতনার দিকে যাওয়ার পথ তৈরি করে দেয়। এই যে এখানে আকাশ অনন্ত, আমি আবার মনটাকে অনন্ত করেছি, তাই বলে আমার একাগ্রতা কোনো প্রকারের কি হয় নাই, বিঘ্ন হয় নাই। আমার একাগ্রতা কিন্তু, একাগ্রতা বলতে আমরা একটা নির্দিষ্ট জায়গায় একই আলম্বনময়তা, এটাকে আমরা একাগ্রতা জেনেছিলাম। এক্ষেত্রে একাগ্রতা কোনো প্রকারের তিল পরিমাণ, বিন্দু পরিমাণ আর ত্রুটি বিচ্যুতি আর হবে না। ওটা কিন্তু একাগ্রতা কিন্তু যথাযথই থাকবে। আলম্বন বিশাল, তাই বলে আমার বিশাল ইয়ে হয়ে গেল, একদম ছত্রভঙ্গ হয়ে গেল চিত্ত, এমন না। এক্ষেত্রে বুঝতে হবে যে মানে যেহেতু শূন্যতার অনন্ততা, এই পুরো আমি যদি রূপ দেখতে পাইতাম ওখান পর্যন্ত এই শূন্যতার সমাপ্তি, এটা বলতে পারতাম। দীপেন বাবু, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে দেওয়াল দেখতে পাচ্ছি আমার সামনে, এখান পর্যন্ত শূন্যতার সমাপ্তি, এই দেওয়াল পর্যন্ত এটার সীমাবদ্ধতা রয়েছে, এটা বলতে পারি না। আর যেহেতু আমার চোখে আর কোনো কিছু রূপ দেখা যায় না, আমি রূপ দেখতে পাই না, তাহলে এটার কোনো সীমাবদ্ধতা আছে কি কোনো দিক থেকে? আমরা সাগরের, মহাসাগর যদি কখনো দেখি, দেখবেন আপনারা একদম কুল কিনারা দেখা যায় না। কুল কিনারা নাই বলি যে একবারে দেখা যাচ্ছে না কুল কিনারা, ওইভাবে বলি একবারে কি বিশাল। কিন্তু ওদিক থেকে আমরা পাড়ের দিক থেকে চিন্তা করলে এরকমটা হয় যে, কিন্তু এটা তো যেটা পানি, ওখানে তো এটা শেষ সীমা না। আর এই আকাশটা চিন্তা হচ্ছে যে যেই দিকে তাকাবেন তাকান, এটার যেন আর কোনো রকমের কি নাই, বাঁধন নাই, আর বাঁধনহীন এই শূন্যতা। যাই হোক, এগুলো এনির প্রশ্নের উত্তরের কারণে এটা আলোচনা হয়েছে যে ইনি জানতে চেয়েছিল কিভাবে রূপবচর থেকে অরূপবচরে উড্ডয়ন করা যায়। নিশ্চয়ই আমরা প্রত্যেকে উপকৃত হয়েছি এই বিষয়টা জেনে, অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম। হ্যাঁ, বিষয়গুলো অত্যন্ত সূক্ষ্ম, অত্যন্ত সূক্ষ্ম। এগুলো ইহজীবনে ধ্যান সমাধির চরম শিখরে পৌঁছা তথা শ্রুতাপত্তি মার্গ থেকে অরহৎ ফল পর্যন্ত ইহজীবনে প্রত্যক্ষ করা, এগুলো প্রত্যেকটা চিত্ত, এগুলো সহায়ক, প্রত্যেকটা কথা এগুলো সহায়ক। এক, ইহজীবনে এরেং বেরেং করিয়া যদি আমরা চেষ্টা নাও করি, এই চিত্তগুলো সবার আগে ফল দেওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে থাকে, খুব শক্তিশালী। গরুর ঘর থেকে যখন গরু বের হয়, শক্তিশালী গরুগুলো যদি বের হতে চায়, তাদের আগে কেউ দাঁড়ায় না, ওরা যদি বের হতে চায় আর কি, ক্ষুধা লাগলে তো অবশ্যই বের হবে। ঠিক আমাদের চিত্তের বেলাও এমন, অনেক অনন্ত চিত্তের মধ্যে এই অভিধর্ম পঠন পাঠন জাতীয় চিত্তগুলো, বিপাসনা করাকালীন সময়ের চিত্তগুলো, মহাপুণ্যকর্ম করাকালীন সময়ের চিত্তগুলো, প্রব্রজ্জা জীবনযাপন করাকালীন সময়ের চিত্তগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো কারণে কোনোভাবে ইহজন্মে নির্বাণাদি প্রত্যক্ষ করা না গেলেও, নির্বাণ প্রত্যক্ষ করা না গেলেও কিন্তু পরবর্তীকালের জন্য এগুলো এত শক্তিশালী হয় যে বলার মতো না। আমার এই কথা বলা কাউকে ইহজন্মে নির্বাণে অনুৎসাহিত করা নয়।
এটা বলতেছি যে আমাদের চিত্তকে শক্তিশালী করার জন্যে। ইহজীবনেও আমরা চাইলে কিন্তু পারবো। এই পারার জন্য আমাদেরকে অবহেলা করা যাবে না। না আজকে গর্বা আসছে, গর্বাদেরকে একটু সময় দিতে হবে না, এরা নাইলে কি মনে করবে, বুঝছেন? যারা একটু করে গর্বাকে সময় দিতে যাবেন তাইলে এটা পড়া হবে না, পরিয়ত্তি পরিপূর্ণ হবে না। ধর্ম 3 প্রকারের শ্রেষ্ঠ। কি কি? পরিয়ত্তি, প্রতিপত্তি, প্রতিভেদ। ধর্মাঞ্চা ত্রিবিধাং বারাং বলি যে ধর্ম 3 প্রকারের শ্রেষ্ঠ। পরিয়ত্তি, খুব সুন্দর করে পরিয়ত্তি ধর্ম শিক্ষা করতে হয়। যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা অ্যাভেলেবেল নাই, যেহেতু আমরা এই শিক্ষা ব্যবস্থা যখন তখন যে কোনোভাবে পেতে পারি না, আমার শ্রদ্ধার ব্যাপার আছে, আবার আমার ঠিকঠাক গুরু সান্নিধ্য বা আমি যে বই পুস্তকগুলো পড়বো ওগুলো বুঝাই দেওয়ার মতো ব্যক্তিত্ব যদি না থাকে, এটা সম্ভব না। তো এটা সব কিছু সুযোগ সুবিধা পেয়েও আমার গর্ব আসছে, আমার যে জামাই আসছে তাদেরকে আজকে সময় না দিয়ে, বা আমার বাড়িতে অন্যান্য মানুষ আসছে তাদেরকে একটু সময় না দিয়ে যদি আমি এটা করি, তাহলে তো হবে না। অনেকেই এরকম করতেছেন ইদানিং, বাড়িতে গর্ভাবতী আসলেও তারা গর্ভাবতীকে সহ নিয়ে এটা করতেছেন। দেখো একদিন হলেও দেখো এটা করতেছেন। এই জাতীয় যারা যারা করেছেন আমাকে জানিয়েছেন কয়েকজনে, তাদের প্রতি স্পেশালি ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আপনারা ক্লাস কীভাবে গুরুত্ব দিচ্ছেন সেজন্য। যাই হোক, উপাসক পুতুল বাবু কি বলতে চাইছেন বলেন। থেকে বাকি ছোট হতে হয় রূপায়তনে গেলে, অরূপবচর থেকে চ্যুত হতে হয় কি না? অবশ্যই চ্যুত হতে হয়। মানে কল্প আকাশ অন্তরে মানে এই জন্ম নিল, ওখান থেকে আবার মানে একেবারে নৈবসংজ্ঞা নাসংজ্ঞায়তনেও ওই ব্রহ্মলোকে জন্মগ্রহণ করলেও আপনাকে চ্যুত হতে হবে। তবে চ্যুত হইলে মনুষ্যলোকের মানুষরা যেমন হঠাৎ করে নরকে চলে যেতে পারে, ব্রহ্মলোকের ব্রহ্মারা এরকম হুট করে যেতে পারে না। এদের ক্রমান্বয়ে একটা ধারাবাহিকতা আছে, এটা আমরা পড়েছি একবার, আবার এটা আমাদের সামনেও পড়া আছে, সেখানে আমরা আবার মনোযোগ দিয়ে সেটা জেনে নেব। মানে কোন জায়গা থেকে হঠাৎ করে যাওয়া যায় না। মনুষ্যলোকেও কিছু কিছু সময় আছে যে হুট করে তখন নরকে যাওয়া যায় না। যেমন চক্রবর্তী রাজা যখন জন্মগ্রহণ করেন তখন পৃথিবী ওনার চাক্কা, চক্রবর্তী মানে চাক্কা আর কি, একটা চাক্কা আছে নির্দিষ্ট জায়গা দিয়ে ও রাউন্ড হয়, ঘুরতে থাকে অটোমেটিকভাবে, এটা চক্ররত্ন বলা হয়। সপ্তরত্নের মধ্যে এটা একটা রত্ন, চক্রবর্তী রাজা। ওই চাকা যেদিকে যেদিকে ঘুরবে ওই রাজ্যের রাজাগুলো সবাই ওনার বশ্যতা স্বীকার করে বলতে ওনাকে পছন্দ করে দান দেয়। দান দিতে গিয়ে ওনার সমস্ত কার্যক্রম চলে। ট্যাক্স আলাদা জিনিস, দান আলাদা জিনিস। চক্রবর্তী রাজাকে দান দিয়েই এই পুরো রাজ্যের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়, দান দিয়ে, বুঝছেন? তারপরে এই চক্রবর্তী রাজা পঞ্চশীল ধর্ম দিয়েই পুরো ওনার এই চক্র এরিয়ার মধ্যে সবাইকে শাসন করেন পঞ্চশীল দিয়ে। তো এমনভাবে পরিচালিত করেন যে ওখানে পঞ্চশীল ভাঙার কোনো উপায় থাকে না, এক কথায় পঞ্চশীল ভঙ্গ করে না। আরেকটা ধর্মতা যে এই দীর্ঘকাল পঞ্চশীল ভঙ্গ না করার কারণে, জন্ম থেকেই এই পঞ্চশীল ভঙ্গজনিত কার্যক্রমের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে প্রথমবার মৃত্যুর পরে তারা অবশ্যই স্বর্গে যাবেন। স্বর্গের মধ্যে সরাসরি এভাবে উল্লেখিত নাই যে আমরা মনুষ্যলোক সহ 6 স্বর্গ সবগুলোকে সুগতি বলি। তো সেই ক্ষেত্রে মনুষ্যলোকও হতে পারে, নরকে যাবে না। অর্থাৎ এই 6-7 মনুষ্যলোক পর্যন্ত এই 7 লোক বাধ্যতা মানে এটা ধর্মতা, ওখানেই জন্মগ্রহণ করবে। আরেকটা হচ্ছে যে কুরু রাজ্য থেকে প্রথমবার মৃত্যুর পর নরকে যাবে না এই 6 স্বর্গের মধ্যে, অথবা ব্রহ্মলোকে উনি যদি ধ্যান করে থাকেন তাহলে ব্রহ্মলোকেও যেতে পারবেন, তবে নরকে যাবে না, এটা নিশ্চিত এই 2 জায়গা থেকে। আর হচ্ছে যে শ্রোতাপত্তি মার্গফল লাভ করলে তখন চ্যুত হয়ে চারি উপায়ে যাবে না,
আর ব্রহ্মলোক আদি থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে করে ডাউনের দিকে যাইতে পারে, আস্তে আস্তে করে ডাউনের দিকে যেতে পারে। ডাউন হলেও হুট করে কোন ডাউনে যাবে এটা আমাদের পড়বো আমরা, তখন এটা লিখে রাখলে আপনাদের মনে থাকবে। যাই হোক, আজকে দূর পর্যন্ত। হ্যাঁ, সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মৃত্যুর সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মৃত্যুর সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।